ভালো খেতে? লাভ লাভ পছন্দ করে, একটু লাভ লাভ নিয়ে। ও আচ্ছা, লাভ লিখবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে এই ব্লগে তোমরা দেখতে পাবে হচ্ছে আমাদের লাস্ট ডে ইন ক্র্যাবি, মানে লাস্ট ডে রাত্রেবেলা আমরা কোথায় কোথায় কি করেছি, কোথায় গেছি, কি খেয়েছি না করেছি, সব কিছু তোমরা দেখতে পারবে। তো চলো ব্লগটাকে শুরু করা যাক। আমরা বেরিয়ে গেছি, আমরা গ্র্যাবের জন্য ওয়েট করছি। গ্র্যাব এখানে আমরা হোটেলের সামনে থেকে গ্র্যাব বুক করলাম, বাট ওখানে না মানে পিক আপ পয়েন্ট রাখলাম, তো ওখানে আসছে না। তো আমরা কিছুটা আগে শঙ্খ বলে 7-11 থেকে বার্গার খাবে। ওর এত ভাল লেগেছে বার্গার, এত ভাল লেগেছে, ওই বার্গারটাই তাহলে নিও। আসলে অনেক রকম ফ্লেভার আছে ওখানে, তাই জন্য মানে একটা ইচ্ছা করলে আরেকটা খেতে ইচ্ছা করছে, তাই জন্য মানে একবারে তো সব খেতে পারছে না। যখনই বেরোচ্ছি এই কি বলে ওটা গ্র্যাবের জন্য আমরা ওয়েট করছি, গাড়ি আসবে, তো ততক্ষণে লোকেশন মেরে দিচ্ছে হচ্ছিল 7-11, আর 7-11-এ গিয়ে আমি বার্গার খেয়ে নিচ্ছি ততক্ষণে একটা করে নতুন নতুন ফ্লেভারে। তো এখন যাচ্ছি আমরা 7-11-এ, বার্গারটা খাচ্ছি। বার্গার খেয়ে তারপর ওখান থেকে গ্র্যাব আসবে, তারপরে একেবারে আওনাং মার্কেটে গিয়ে আমরা কালকের জন্য প্রাইভেট ট্যাক্সি বুক করব, বিকজ কালকে উই উইল গো টু ফুকেট। তো সব করে দেন কোনো একটা পাব বা কোনো কোথাও একটা বসবো, উই উইল চিল। সো ইয়া, চলো একেবারে মার্কেটে গিয়ে দেখা হচ্ছে। 7-11-এ এসেছিলাম, কিন্তু এসে দেখছি যে রুটি, তারপরে ম্যাঙ্গো রুটি, এগ রুটি অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো ভাবলাম এতদিন তো বার্গার তো খেয়েছি, দেখি যদি ইন্ডিয়ার মতনই ডিম আর রুটি যদি পাওয়া যায়। হ্যাঁ, না এগ রুটি এটা খাই, শোনো একটা কথা বলবো, এটা খাই, এটা যদি ভাল লাগে, দেন তাহলে রাত্রেবেলা এখান থেকে কিছু খেয়ে নেবো। বিকেলে তো আমরা কিছু একটা রেস্টুরেন্টে খাবো, রাত্রেবেলা উই উইল টেক দিস। এটা নেবো, এইটা যদি খেয়ে ভাল লাগে তাহলে অন্য আরো কিছু নিতে পারবো। ঠিক আছে। এগ রোল আমার তো মনে মোগলাইয়ের মতন এটাকে র্যাপ করে দিয়েছে, মোগলাইয়ের মতন এটাকে র্যাপ করে দিয়েছে। র্যাপ করে দিয়ে এইবার বাটার দিয়ে দিল, বাটারই তো মেবি আমি জানি না, 30 টাকা বাটারই হবে। বাটার দিয়ে দিল, তারপর এটাকে মনে হয় আবার উল্টো সাইডে তুলে দেবো। ভালোই লাগে না, হ্যাঁ যাই হোক, নাম তো দিয়েছে এগ রুটি। দেখো এখন 6:30 বাজে, এখনো পর্যন্ত মানে ইয়ে হয়নি, সন্ধ্যে হয়নি। মেয়োনিজ দিল না মনে হয়, মেয়োনিজই এটা হবে, জানি না কেমন। প্লাস্টিক ব্যাগ। No, we will eat now. Okay, thank you. দেখি কেমন খেতে হয়। নুন নেবা? নুন লাগবে? নুন লাগবে, দেখি না। Do you have salt? Salt? Yeah, just give it on the top. Okay. দেখো তো। আগে খেয়ে দেখো, আগে তুমি খাও। আমার ড্রেসে বললো ভালো খেতে। হ্যাঁ ভালো খেতে, দেখি বাড়ি বাড়ি মনে হচ্ছে। ক্যাব এসে গেছে নাকি? ওই সাইডে দাঁড়িয়ে আছে, বললাম দাঁড়াতে। এইসব ড্রেসে যাতে না পড়ে আমার। ঠিক আছে, অসুবিধা নেই। মিষ্টি না? ভালো খেতে না? যদি মিষ্টিটা না যেত, মিষ্টিটা না থাকতো তাহলে পুরো আমাদের রুটি আর ডিমের মতন। এখন আমরা নামলাম ক্যাব থেকে, আর আজকে না বেশ হাওয়া দিচ্ছে, বিকজ দুপুরবেলা বৃষ্টিও হচ্ছিল। তো শঙ্খ ওখানে পেমেন্ট করছে যে আসছে ও। চলো, সো এখন যাবো সামনে, যাদের থেকে আমরা ট্যুর বুক করেছি তাদের থেকেই আমি প্রেফার করব। সো ইয়া,
চলো হয়ে গেল। আমরা ওখান থেকে এইটুকু আসছি, আমাদের থেকে নিচ্ছে 130 ভাট 140 ভাট, যেমন প্রথম দিনকে নিয়েছিল 89 ভাট। আমরা কত খুশি হয়েছিলাম, বাবা 89 ভাট। আমাদেরকে অ্যাপের থেকে অফার দিয়েছিল আমরা যাতে নেক্সট টাইম আবার মানে ওখান থেকেই বুক করি। তারপরে না আর ছোট ক্যাব বুক মানে ইয়ে করছে না, যাই করতে হবে বড় ক্যাবই করতে হবে, এরকম ইয়ে হচ্ছে। তো এখন যাচ্ছি ইয়ে করতে, বুক করতে। কোথায় গো? আরেকটু সামনে, ওই তো ওইটা। এখানে আমরা এসেছিলাম হচ্ছে সেই দোকানটাতে, যেই দোকানটা থেকে আমরা আমাদের ক্র্যাবিতে দুদিনে যেই আমরা আইল্যান্ড ট্যুরগুলো করেছিলাম, ফিফি আইল্যান্ড ট্যুর, তারপরে 4 আইল্যান্ড ট্যুর, যেখান থেকে বুক করেছিলাম। তো আমরা সেখানেই এসে গেছিলাম বিকজ আন্টিটার সার্ভিস, দোকানটার সার্ভিস আমাদের খুব ভালো লেগেছিল। আর এখানে আমাদের পড়েছিল হচ্ছে, প্রথমে তো বলেছিল 2500 টাকা, তো ওটাকে বার্গেনিং করে 1400 ভাট পড়েছিল আমাদের ক্র্যাবি থেকে ফুকেটে যেতে। আমরা এখন এসেছি হচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট কাম বারে। সো এখানে কিছু ড্রিঙ্কস অ্যান্ড জাইকা নাম, এখানে কিছু ড্রিঙ্কস অ্যান্ড খাবার কিছু খাবো। অনেকদিন ইন্ডিয়ান ফুড খাইনি, সো উই গোনা ট্রাই দ্যাট। চিকেন ফ্রাইড রাইস কি নেবে তুমি বলো না? ওই তো চিকেনে কিছু নিয়ে নাও। চিকেন ফ্রাইড রাইস আর কি? চিকেন কারি আছে, কোরমা আছে, তারপর টিক্কা মশলা সব কিছু আছে। তুমি চিকেন কোরমা নিয়ে নাও, চিকেন কোরমা, ফ্রাইড রাইস। এখানে ডিনারে আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে চিকেন ফ্রাইড রাইস আর চিকেন ভর্তা, যেটা খেতে টু বি ভেরি অনেস্ট অতটা ভালো ছিল না। অতটা ভালো কি বলছি, রাদার ভালোই ছিল না। আর যারা ওখানে গিয়ে আশা করে খাবে যে ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবার পুরো ইন্ডিয়ান টেস্টই পাবা, তো সেটা আমি বলে রাখি, সেটা কিন্তু না। বিকজ আমরা দুখানা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ঢুকেছিলাম, বাট টেস্ট কিন্তু একদমই ডিফারেন্ট ছিল আর ভালো ছিল। আমাদের এখনই ডিনার হলো। এখন সামনে আমরা ফায়ার শো দেখতে যাচ্ছি। কিছু গিফটের জন্য দাঁড়ানো হয়েছে, কিছু জিনিস নেব। এখানে একটা দুটো জিনিস পছন্দ হলো, তো কি রিং নিচ্ছে দুটো বাচ্চার জন্য। Excuse me. One time give me that one. I wanna do one. Love পছন্দ করে, to love me. ও আচ্ছা, লাভ লিখবে। এবার আমরা আসলে এটা বুঝতে পারছি না যে ফুকেটের মার্কেটে কেমন কি প্রাইস হয় আর এইখানে কেমন কি প্রাইস। তো এইখানে হাফ শপিং করছি আর ওইখানে হাফ শপিং করছি। বিকজ এখানে যেগুলো ভালো লাগছে সেগুলো এখান থেকে কিনি। আমি তো পেয়েছি রাইট 30 ভাট। এখন বাজে হচ্ছে 10:15 মতো। আমাদের ক্যাব এখানে ছেড়ে দিল বিকজ আমরা বলেছিলাম যে 7-Eleven-এর সামনে একদম ছেড়ে দিতে, বিকজ নয়তো আবার হোটেলে নেবে, আবার 7-Eleven-এর জন্য আবার ব্যাক করে আসতে হতো। তো আমরা 7-Eleven-এ নেমেছি। 7-Eleven থেকে আমাদের জল নেবো, আবার টুকিটাকি কিছু খাবার দাবার নেব, বিকজ যতই হোক ওখানে ইন্ডিয়ান ফুডও অত ভাল লাগেনি টু বি ভেরি অনেস্ট। সকাল বেরোতে হবে, কিছু ছিল খেতে হবে, তো একসাথে বললাম তো খাবার নিয়ে নেব, জলটাও নিতে হবে, জলটাই মেন। আমাদের হোটেলে কি বলতো ফ্রি ওয়াটার সার্ভিস দেয়, বাট স্টিল কত নিয়ে যায়। হ্যাঁ, কত নিয়ে যায়, সত্যি লজ্জা লাগে। মানে আমি যদিও বা নেবো, শঙ্কর একদম পছন্দ করে না, তো তাই জন্য এখন যাচ্ছি 7-Eleven থেকে কিছু নেব। আমাদের 7-Eleven থেকে একদমই সামনে বাড়ি কেন বলছি, হোটেল। এই যে 7-Eleven চলে এসছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এইখানে
7-11 এই যে এটা একটু কি বলতো মেগামার্ট কেন বলছি মোমো টাইপের অনেকটা। আমাদের 7-11 থেকে নেওয়া হয়ে গেছে। এই যে এত কিছু, যতই ভাবি যে একটা বার্গার কিনতে যাবো, ওই একটা বার্গারের থেকে শুরু হয়, তারপরে একটার থেকে একটা দিয়ে মন ভরে না আরেকটা বার্গার নিই, যে মানে নতুন নতুন ফ্লেভার মানে আসলে 200 ভাট তো এমনি খরচা হয় তাই না? হ্যাঁ, সে মানে সে তুমি বাইরে মানে যা ইচ্ছা করো ভাববে যে এখানে আসবো একটু কমে হয়ে যাবে, ইচ্ছা করছে খেতে খেয়ে নি, কিন্তু ওইটার বদলে এত কিছু দেখিয়ে দেবে তোমাকে যে তোমার একটা নিতে ইচ্ছা করবে না। আর এখানে না, এখানে তোর থেকে তারপরে মনে হবে যে হলো থামস আপ বা স্প্রাইট নিয়ে নেবে, স্প্রাইটের পরে মনে পড়বে জল নিতে হবে, জলের পরে মনে পড়বে আরো একটা জিনিস নিতে হবে, সেটা এখন আমি বললাম না। আর সব থেকে বড় কথা, ঘুরতে এলে আমি আর শঙ্খ না, আমরা ওই মানে দেখো সবার একটা আলাদা আলাদা চিন্তা ভাবনা, আলাদা আলাদা এটা ধরবে আলাদা আলাদা মেন্টালিটি থাকে, বাট আমি আর শঙ্খ মানে বোথ অফ আস আমাদের একটা জিনিস খুব কমন, সেটা হচ্ছে আমাদের মেন্টালিটি কমন না? হ্যাঁ, সেটা তো ঠিকই, কারণ মেন্টালিটি ম্যাচ না করলে তুমি কখনো ঘুরতে গিয়ে মজা পাবে না। মেন্টালিটি কমন, ঘুমাচ্ছি, টায়ার্ড হয়ে গেছে, একজনা বলছে না দেখো অপোজিট শরীর খারাপ, ব্যাপার তো থাকবে, হবে না। ঘুরতে এসেছি, ঘুরবো যেমন খাবো সেরকম। হ্যাঁ, আমরা সেটাই বলতে চাইছি না, আমাদের দুজনার মানে খরচে হাত প্রচন্ড, মানে আমরা ঘুরতে এলে না মানে যেমন তেমন করে মানে খাওয়াটা আমরা মানে খাওয়া ঘোরা মানে উই উইল ডু দ্য বেস্ট, সব কিছুর থেকে বেস্ট, মানে যখন এসছি তো টাকা খরচ করবে, সে যতই হোক না কেন, অ্যান্ড টাচউড তাই না, ওই ক্যাপাসিটিটা উই হোল্ড কি খরচ করার, তো আমরা খুবই খরচ করি। তো যে যখনই ভাবো এইটা কিনবো ওটা কিনবো, আর আমি যখনই যেটা খেতে চাই বা যেটা ইয়ে করতে চাই, হি অলওয়েজ বাই মি দ্যাট। আর মানে লাইক হয় না যে ঘুরতে এলে না বাড়িতেও লাইক সব কিছু, তো ঘুরতে এলে প্রচণ্ড বেশি ইয়ে হয়, একটা কিনতে যাব ভাবি আর একটা কিনে নিই, আর ঘুরতে এলে দেখো একটু বেশি খরচা হয় না, তো ঘোরাটার মজা কি, মানে সারা দিনের মানে ব্যস্ততা একটা বিজি লাইফ ছেড়ে ঘোরাটা একটা রিল্যাক্স টাইম, তো রিল্যাক্সিং টাইমে তুমি যদি খরচাই না করো, খরচা করলে তুমি মন পছন্দ জিনিস পাবে, তো ইফ ইউ ডোন্ট লিসেন টু ইউর হার্ট, ঘোরার মানেই নেই আমাদের কাছে। ইচ্ছা থাকবে কিন্তু তুমি মানে ইচ্ছা থাকবে সেই জিনিসটা হচ্ছিল করতে পারবে না, অন্তত একটা ঘুরতে এসে সেটা খারাপ লাগে। এমনি দেখো এমনি বাজেট ফ্রেন্ড ভুলে যে একটা হিসেবের ভেতরে মানে এন্ড অফ দ্য ডে তোমরা বাড়ি যাবে 4-5 দিন 1 মাস ঘুরে যতদিনই হোক, কিন্তু যখন ঘুরছো তখন মজা করা উচিত। তারপর আমরা হোটেলে চলে এসেছিলাম, আর এখানে নিয়ম অনুযায়ী আমাদের হোটেলটা 10টায় বন্ধ হয়ে যায় রাত্রেবেলা। সো ওরা এত সুইট যে ওদেরকে ফোন করলাম, আর ফোন খুলতেই ওরা গেট খুলে দিল, তো কোনো সেরকম অসুবিধা হয়নি। একটা কথা না বললেই নয় যে থাইল্যান্ডের মানুষ কিন্তু বড্ড মিষ্টি, বড্ড ভালো মানুষ। তো আজকে ব্লগটা এটুকুই, দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটা ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, বাই।